দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়ি আশিক বাণিজ্যালয়। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক আজকে আমরা জানবো আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকের বাজারে দাম কেমন আঙ্কেল? সবকিছু বাজারের দাম বেশি, সব মানে পেঁয়াজের দামও তো বাড়ছে আজকে। যে পেঁয়াজ কালকে 100 বেচছে, আজ 110 টাকা। মানে 10 টাকা বাড়ছে কেজিতে। মানে দাম বাড়ার কারণটা কি আঙ্কেল? আমদানি নাই, হাটের বাজারে আমদানি কম। আমদানি কম সেই জন্য। আচ্ছা, হাটের বাজারে আমদানি কম, আলুর বাজার বেশি। আলুর বাজার কত করে আজকে? আলু 49 টাকা, আলু 51 টাকা, 45 টাকা, 47 টাকা। 2-3 টাকা আলুর দামও বাড়ছে। আলুর দামও বেশি, আলুর দামও বেশি। এখানে দেখতেছি এইটা কোথার আঙ্কেল? এই পেঁয়াজটা এটা রাজশাহী। এইটা হচ্ছে রাজশাহীর পেঁয়াজ। এইটা আজকে কত করে? এটা আজকে 115 টাকা। 115 টাকা? জি, 115 টাকা হইছে পেঁয়াজের দাম রাজশাহীটা। এটা গতকালকে কত ছিল? 105 টাকা। 105 টাকা ছিল গতকালকে। আচ্ছা, আর আলু কত করে এইটা? লাল আলু এটা কোথার? এইটা হলো আপনার এই জয়পুরহাট। জয়পুরহাটের। আচ্ছা, এইটা কত আজকে আঙ্কেল? 47 টাকা। জয়পুরহাটের টাচ করছে 47 টাকা। আর এইগুলো কত করে? নেট? হ্যাঁ, নেট কত? 46 টাকা। 46 টাকা হইছে নেট। এটা মুন্সিগঞ্জের নাকি? মুন্সিগঞ্জেরটা 46 টাকা। আচ্ছা, আর এই যে নিচে দেখতেছি এইটা কোথার আঙ্কেল? রাজশাহী 51 টাকা। রাজশাহীতে 51 টাকা? কি বলেন? হ্যাঁ, বাজার দাম তো অনেক বাড়ছে। হ্যাঁ, বাড়ছে। আলুর দামও অনেক বাড়ছে। আলুর আমদানিও কি কম? কম, বাজার বেশি। বাজার বেশি। কম, বাজার বেশি। আচ্ছা, এগুলার বস্তায় কত কেজি আছে? এটি 60 কেজি, আর ওই সাদাটা 70, লালটা 65 কেজি। আচ্ছা, আর এই রাজশাহীর পেঁয়াজে কয় কেজি আছে রাজশাহী বস্তায়? বস্তা 78 কেজি, 85 কেজি। 78 কেজি, 85 কেজি এরকমের আছে। তো আঙ্কেল আজকে হাটের বাজারে আমদানি কেমন ছিল? হাটের বাজার বেশি গেছে, 4400-4500 গেছে। ওই পেঁয়াজ মানে 4400-4500 গেছে হাটের বাজারে। ফরিদপুরের পেঁয়াজ কত গেছে আজকে? 43-44 গেছে। আচ্ছা, আর এইটা কত করে? এখানে যেটা দেখতেছি এইটা, এটি 110 টাকা ফরিদপুর। এইটা হচ্ছে ফরিদপুরের 110 টাকা। এটা কি অনেক ভালো মানের? একটু হালকা বেশি 100 টাকা। এইটা আপনারা বিক্রি করছেন 100 টাকা? হালকা বেশি। কালকেও বিক্রি করছেন 100 টাকা। আজকে কত বিক্রি করছেন? 110 টাকা। তাহলে তো অনেক বাড়ছে দাম। মাল আমদানি নাই এখন। ওই পূজার কারণে কি বর্ডার বন্ধ? বর্ডার বন্ধ, আবার এই দেশের আমদানি কম। মানে হাটের বাজারে আমদানি কম। আচ্ছা, তো এখন হাটের বাজারে আমদানি যেহেতু কম, দাম তো আরো বাড়বে যে অবস্থা। পরিস্থিতি তো বাড়তি দেওয়া যাইতেছে। হ্যাঁ, বাড়তি বাজার, মানে দাম কিছুটা বাড়ার দিকেই, তাই না? বাড়ার দিকে। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি রাজশাহীর পেঁয়াজ, এটা খুচরা বাজারে তো 130 বিক্রি করতে হবে। হ্যাঁ, তো অনেক টাকা তো কিনে নিব। কত টাকা? পাইকারি 15-16। পাইকারি 15-16 টাকা হচ্ছে আজকের বাজারে। আচ্ছা আঙ্কেল, এগুলো কি বাছাইকৃত? একবারে বাছাইকৃত। এগুলো হচ্ছে একদম বাছাইকৃত। 115 থেকে 16 টাকা দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহীর পেঁয়াজ। এরপরে পাংশার পেঁয়াজটা কত গেছে আঙ্কেল আজকে? পাংশার পেঁয়াজ 110-12। 110-12 গেছে পাংশার পেঁয়াজ। ফরিদপুর। আচ্ছা, আর আপনাদের ওই যে পাবনারটা? পাবনার পেঁয়াজ 16-17 টাকা। 116-17? পাবনাটার দাম বেশি সবচেয়ে। পাবনাটার দাম সবচেয়ে বেশি। আচ্ছা, তো হাটের বাজারে সব পেঁয়াজেরই আমদানি কম? আমদানি কম, বাজার বেশি। আমদানি কম, বাজার বেশি। তো আলুর বস্তা এইগুলো উঠছে না, 60 উঠছে। আলুর বস্তায় কত কেজি থাকে এইটার? এটা 65 কেজি। এইটা থেকে 65 কেজি। এটা হচ্ছে কোথায় বলেন? জয়পুরহাট। জয়পুরহাটের লাল আলু। এইটা আজকে হচ্ছে 47 টাকা। 47 টাকা জয়পুরহাটের লাল আলু। বসেন আঙ্কেল, বসেন। কালকেও বেশি 45 টাকা, পরকেও বেশি। মানে কালকের চেয়ে 2 টাকা বাড়ছে আজকে। আচ্ছা, তো হাটের বাজার থেকে যারা আপনাদেরকে ব্যাপারী ভাইরা পেঁয়াজ দেয়, তারা এখন কম দিতেছে? ফোন দিছে সকালে, বাজার বেশি, এই দাম। আজকে হাটের বাজারে কত গেছে? আজকের বাজারে 4300-4200 ফরিদপুর, আর ওই রাজশাহী গেছে 44-45। 4500 থেকে 4600 গেছে রাজশাহী। মানে আপনার 105 টাকার উপরে কেনা পড়বে। হ্যাঁ, তাহলে তো অনেক দাম বাড়তেছে আঙ্কেল।
আর ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কেমন? নাই, কম, অনেকটা কম। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানিও অনেকটা কম। তো আলুর এখন যে দাম, আলুর দামও বাড়তেছে। আলু আর ও মানে নতুন আলু উঠবে কতদিন পরে? নতুন লাগাইতেছে এখন, মাত্র লাগাইতেছে। ইন্ডিয়ান আইছে নতুন, ইন্ডিয়ান গুলা কিছু নতুন আসছে। আর এই বস্তাগুলাতে কি আলু? এটা কোথায়? রাজশাহী। রাজশাহীতে আজকে 51 টাকা। হ্যাঁ, 70 কেজি। এটা 70 কেজি 51 টাকা করে। জি। তো আঙ্কেল বিক্রি কেমন হইতেছে আপনাদের এখন? আছে মোটামুটি ভালো। মানে বেচা কিনে কি আগের চেয়ে একটু ভালো? একটু আরো একটু কম, ওই যে বার অতিরিক্ত বাড়ছে তো দাম, কাস্টমারে এত বাড়লে এত ইয়া করে না। মানে কমার পরে 2-4 টাকা বাড়লে বেশি নেয়, কিন্তু এখন প্রায় 15-20 টাকা বাড়ছে। একদিনে 10 টাকা 11 টাকা বাড়ে গেছে, একদিনে 10 টাকার উপরে বাড়ছে। তো এখন আঙ্কেল সামনে কি দাম কি এইভাবে থাকবে না একটু বাড়তে পারে? এত পেঁয়াজের বাজারে এত থাকবো না, কই মাঝে ভালো বলা যায় না, তাই না? আচ্ছা আচ্ছা। তো দর্শক এগুলো দেখতেছেন আপনারা যে মুন্সিগঞ্জের আলু 46 টাকা আজকে, 46 টাকা মুন্সিগঞ্জ। আপনি কোন আনে বাসাটা? চিনি আমি, এই সব চিনি আমি, 20 বছর ধরে। দর্শক এখানে দেখতেছেন রাজশাহীটা আজকে কিন্তু বিক্রি হচ্ছে 115 আচ্ছা, থেকে 16 টাকা আজকের বাজারে। এটা হচ্ছে 115 থেকে 16 টাকা রাজশাহীটা। তো আঙ্কেল আসলে হাটের বাজারে আমদানি অনেকটাই কম, তাই না? আমদানি কম। তো আসলে সামনে মুড়ি কাটার সিজন কবে? দেরি আছে, আর লাগাই নেই, এখনো লাগাই নাই। না না। আচ্ছা, তো এই এখনো তো প্রায় 2-3 মাস আছে, তাই না? 2-3 মাস পর্যন্ত কি দেশি পেঁয়াজ থাকবে বেশি? এইরকমই বাজার, একদিন 10 টাকা কমবে, একদিন বাড়বো। মানে যেদিন বাহিরের বিদেশি পেঁয়াজ গুলো আমদানি বেশি হইবে ওই দিন কমবে, একটু কমবো, একটু কমবে। তো আপনারা কি মালগুলা কি শ্যামবাজার থেকে আনেন না সরাসরি? না, আমরা শ্যামবাজারে মাল বেচি না, ডাইরেক্ট। এটা এখানে কি ডাইরেক্ট গাড়ি আসে? একবারে ডাইরেক্ট ফরিদপুর, রাজশাহী, যত জয়পুরহাট, মানে ব্যাপারীরা সরাসরি আপনাদেরকে দেয়? সরাসরি গাড়ি সরাসরি দেয়। আচ্ছা, তো এখন আজকের বাজারে বেচা কিনে কালকের চেয়ে একটু কম হইছে? হ্যাঁ, দাম বাড়তি তো একটু কম হইবে। একটু কম, মানে দাম বাড়তির কারণে একটু কম আসতেছে এখন বর্তমানে। তো এখন তো পেঁয়াজের দাম অনেক বেশি। খুচরা বাজারে এইগুলো 125 টাকা 30 টাকা বিক্রি করতে হবে, তাই না? 125 টাকা 30 টাকা এরকমের। আচ্ছা, আপনাদের ঘরে ভরা থাকে মাল, কিন্তু আজকে দেখতেছি একবার দেন না। এই সাইডটা কিন্তু ভরা থাকে প্রায় সময় দেখি, কিন্তু আজকে কম। নাই না, একদম কম আছে। আইবো, গাড়ি আইতাছে। কালকে সকালে কি বেশি থাকবে না রাতে? এই সন্ধ্যার পরে পেঁয়াজ আছে 200-250 বস্তা আলু। মানে সন্ধ্যার পরেই আসবে? সন্ধ্যার পরে আসবে, মানে গাড়ি লোড হয়ে আসতেছে রাস্তায়? হ্যাঁ, লোড হইতাছে, আসতেছে। তো এবছর কৃষক ভাইরা কি মোটামুটি টাকা পাইছে? ভালো টাকা পাইছে কৃষক। আলু পেঁয়াজ সবটার দাম তো বেশি গেল, কৃষক ভাইরা ভালো টাকাই পাইছে। ভালো টাকা। আচ্ছা, তো এখন যারা পেঁয়াজ গুলো হাটে উঠাইতেছে এরা কি কৃষকরা উঠায় নাকি যারা? না, কৃষকের মাল সব। এগুলো সব কৃষকের? বাড়ি থেকে ব্যস্ত আছে, গিরছে সময় আছে, এগুলা কৃষক ভাইদের মালই, তাই না? এরপরে তো কম আছে আঙ্কেল, পেঁয়াজ তো ওইভাবে নাই হাতে। দিন গালি তো অনেক কমবো, দিন গালি পেঁয়াজ কমবো। মানে এখন পেঁয়াজের প্রায় একদম শেষ পর্যায়ে এখন মানে ওইভাবে হাতে নাই না। তো আস্তে আস্তে কমতেছে আর দাম কিছুটা বাড়তেছে দাম। এই বাইরে থেকে যদি না আসে তাহলে বাজারে এরকম কমার নাই, এইভাবে থাকবে। তো আলুর দামটা আমরা দেখতেছি 6 মাস 7 মাস থেকে একভাবেই আছে আঙ্কেল, একভাবেই আছে। 60 টাকা 65 টাকা কেজি, মানে খুচরা বাজারে, খুচরা বাজারে। তো আলুর দামটা একটু অতিরিক্ত বেশি। এবছর দাম বেশি হওয়ার কারণ কি? আলুর পেঁয়াজের দাম তো দেন না আপনি 100 টাকা 110 টাকা, পেঁয়াজটা কয়জনে কিনতে পারে এখন? এরপরও বিদেশি পেঁয়াজের আমদানি আছে, কিন্তু এই আমদানিটা না থাকলে আরো বাড়তো। আজকে তো তরকারি মনে করেন 80-90 নিচে পাইকারি কোনো তরকারি নেই আজকে যেই পেঁপে 10 টাকা কেজি বেচে কালকা ফোরকা, এখন পাইকারি 30 টাকা। এরপরে কাঁচামরিচ গতকালকের আগের দিন ছিল 380 টাকা, আজ আরো বেশি, আজকে বেশি আরো। ব্যাগ জিনিসের দাম ওই কাঁচামরিচ তো বাংলাদেশে নাই, সব ইন্ডিয়ান। ডিমের হালি 180 টাকা, প্রায় 15 টাকা পিস। সব জিনিসের দামই বেশি, তাই না? সব জিনিসের দাম বেশি। তরকারির কারণে আলুর দামটা আবার 2-3 টাকা বাড়ছে, তরকারি নাই, আমদানি নাই। ও, তরকারির দাম বাড়লে আলুর দামও বাড়ে? হ্যাঁ, তরকারির লগে তো কালেকশন, আলুর দামটাও বাড়ে। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেচা কিনার টাইম তো অনেক ব্যস্ত আছেন। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, আইসেন। আসবো, বসেন। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে রাজশাহীর পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো আজকের বাজারে কিন্তু দর্শক পেঁয়াজের
দাম অনেকটা বেশি, কারণ হচ্ছে আমদানির পরিমাণটা কম।